আমার নবীজি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে উঠে বসে পড়লেন। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে বলে দাও ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার নবীজির পিঠ মোবারক থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সিজদা থেকে মাথা মোবারক না ওঠায়। কেরামদের অনেক ফজিলত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে 4 শ্রেণীর বান্দা। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর বান্দা? 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর বান্দা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মান মানুষ হচ্ছে আল্লাহর কাছে বেশি প্রিয়। নাম্বার 1 হচ্ছে নবীয়িন। আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। মাহবুব, মাহবুবিন, মুহসিনিন, মুখলিসিন, মুহিব্বিন, আশিকিন, যাকিরিন। সবার চাইতে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বেশি প্রাধান্য দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে নবীয়িন, যারা নবী আম্বিয়া কেরাম, তারা সবচাইতে আল্লাহর দিদার বেশি পেয়েছেন। জনগণ সুবহানাল্লাহ। এরপর হচ্ছে সিদ্দিকিন, যারা সত্যবাদী, সিদ্দিক যারা, সিদ্দিকিন যারা। এই সিদ্দিকিনদের মধ্যে প্রথম কাতারে যিনি আছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণ সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে শুহাদা, যারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, ফি রাহিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছেন, নিজের জীবনকে আল্লাহর কদমে ওয়াকফ করে দিয়েছেন, কুদরতের কদমে। এরা হচ্ছে শুহাদা। এরা আল্লাহর নেয়ামত প্রাপ্ত, আনআমাল্লাহু, আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছেন। জনগণ সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে ওয়াসসালিহিন। সালিহিন কা মানা क्या है? सालिहिन का माना ये है तमाम औलिया किराम। जरूरत सुबहान। सालिहिन कारा, सालिहिन হচ্ছে তারা যারা আউলিয়া, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, খবরদার, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন, এদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই। জরুরত সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা করব শুহাদায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে। এই শুহাদায়ে কেরামদের মর্যাদা কেমন হবে, শুধু একটা মিসাল আমি আপনাদেরকে শোনাতে চাই। হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি করবে, আল্লাহ পাক যখন বিচার করতে আরম্ভ করবেন, তখন 1 শ্রেণীর মানুষ সোজা জান্নাতের দিকে রওনা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তোমরা কারা? বিচার হলো না, হিসাব হলো না, নিকাশ হলো না, সোজা জান্নাতের দিকে রওনা হচ্ছ, কারণ কি? তখন তারা মুচকি হাসবেন আর বলবে, আল্লাহ, আজকে তো আপনার সাথে আমাদের সাথে হিসাবের পালা না,
আজকে আপনার সাথে আমাদের সাথে হচ্ছে প্রেমের পালা, ভালোবাসার পালা। সুবহানাল্লাহ। তো তোমরা কারা? বলে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার ইসলামের জন্য আমরা গর্দান দিয়েছি, আপনার ইসলামের জন্য রক্ত দিয়েছি, আল্লাহ আপনার ইসলামের জন্য শহীদ হয়েছি। কোথায় যাচ্ছি এটা প্রশ্ন করিয়েন না, প্রয়োজনে দুনিয়ায় আবারও পাঠান, আমরা দুনিয়ায় গিয়ে আপনার রাস্তায় শহীদ হয়ে, আপনার রাস্তায় শহীদ হতে যে কি আনন্দ, কি তৃপ্তি, সেটা আবারও আমরা দুনিয়ায় গিয়ে অনুভব করতে চাই। ঠিক আছে বান্দা, তো কোথায় যাচ্ছ? কোথায়? বলে আল্লাহ সোজা জান্নাতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ যখন বলবে বান্দা যাও, এবার শুহাদায়ে কেরামরা ব্রেক করবেন, দাঁড়িয়ে যাবেন। বলে আল্লাহ এতক্ষণ তো নিজের ইচ্ছায় জান্নাতে রওনা হয়েছিলাম, এখন যেহেতু আপনি বলেছেন জান্নাতে যাওয়ার জন্য, এখন আর যাব না। সুবহানাল্লাহ বলেন। কি প্রেমের খেলা চলবে! আল্লাহু আকবার। তখন আল্লাহ বলবে, কিরে বান্দা, এতক্ষণ আমার অনুমতি ছাড়াই জান্নাতে রওনা হয়েছো, এখন আমি বলছি জান্নাতে যাওয়ার জন্য, তোমরা জান্নাতে যাচ্ছ না, বলতেছো যাবে না, কারণ কি? বলে আল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার পূর্বপুরুষ 14 পুরুষের মধ্যে যাররা পরিমাণ ইমানের দৌলত নিয়ে কবরে এসেছে, হাসরে উঠেছে, এদেরকে ছাড়া আমরা একটা কদম বেহেশতের দিকে রওনা হব না। শুহাদায়ে কেরামদের এত মর্যাদা হবে, সমস্ত শুহাদায়ে কেরামের সরদার হবে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। সমস্ত শুহাদায়ে কেরামদের সরদার, না না, শুধু জান্নাতের সমস্ত যুবক কাফেলাদের সরদার হবে ইমাম হাসান আর হুসাইন। জোরে কান সুবহানাল্লাহ। কেমন মর্যাদা ইমাম হাসান হুসাইনকে, আহলে বায়াতকে আল্লাহ দিয়েছেন। আহলে বায়াত কাকে বলে? নবীগণের স্ত্রীগণ, বিশেষ করে যারা মুমিনা ছিলেন, তাদের সকলকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করা হয়েছে। সূরা ইউনূসের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাত খাওয়ার জন্য, মানে খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। হঠাৎ করে জিবরাইল এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যখন বসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অভ্যাস ছিল, কোনো মেহমান ছাড়া উনি খানা খেতেন না। তো অপেক্ষা করতেছিলেন কখন মেহমান আসবে। কোনো পথচারী, কোনো মেহমান নাই, হঠাৎ জিবরাইল এসে হাজির হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলে, আমার সাথে খাবার খাও। আপনারা বলেন ফেরেশতারা কি খাবার খায়? খায় না। জিবরাইল বলে, আমি খাবো না, আমি মেহমান এসেছি। বলে আপনি খান। হঠাৎ করে জিবরাইল যখন লম্বা হাত বের করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কম্পিত হলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে তিনি বললেন, আপনি ভয় পাওয়ার কিছু নাই, আমি আল্লাহর ফেরেশতা রূহুল আমিন জিবরাইল এসেছি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। ওয়ামরাআতুহু কাইমাতুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ওনার স্ত্রী, কোন কিতাবে লিখেছে হাজেরা, তিনি পাশে দাঁড়িয়েছিলেন, অথবা সাহারা, দুইজনের একজন। এখানে নাম মেনশন করা হয় নাই, শুধু বলা হয়েছে ওয়ামরাআতুহু, তার স্ত্রী কাইমাতুন, দণ্ডায়মান অবস্থায় ছিলেন। ফাদাহিকাত, তিনি হাসতে আরম্ভ করলেন। হাসতে যখন আরম্ভ করলেন, ফাবাশশারনাহা বিইসহাক, জিবরাইল বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে তো আল্লাহ তাআলা 86 বছর বয়সে ইসমাইল নবীকে দান করেছে। আরেকটা সুসংবাদ আছে, আপনাকে 99 বছর বয়সে আল্লাহ ইসহাক নবীকে দান করবে। এরপরে আয়াত, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বা'লি শাইখা। এরপরে ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। এখানে আহলাল বাইত বলা হয়েছে। জিবরাইল বলছে, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু আপনি নয়,
আপনার আহলে বায়েত, আপনার স্ত্রীকেও আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, রহমত পাঠিয়েছেন, বরকত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের আপনার মাথা হাতে কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে নবীদের স্ত্রীগণ আহলে বায়াতের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির স্ত্রীগণ 11 জন 14 জন মতান্তরে, তবে মাশহুর রিওয়ায়াত হচ্ছে আমাদের নবীজির স্ত্রী ছিল 11 জন, কোন কিতাবে লিখেছে 13 জন, তবে 11 জন যেটা সেটা হচ্ছে মাশহুর প্রসিদ্ধ রিওয়ায়াত। তবে কোন শাদী মোবারক আমাদের নবী নিজের ইচ্ছায় করেননি, সব আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সিদ্ধান্তে করেছে। সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমরা বিয়ে করি আল্লাহর হুকুম, নবীজির হুকুম, এবং আমাদের মধ্যে নফসানিয়ত আছে। কথা বুঝবেন, সব কথা কিন্তু ব্যাখ্যা করা যাবে না। আমাদের মধ্যে নফসানিয়ত আছে, দুনিয়ার মোহ আছে, কিন্তু আমাদের নবীজির অন্তরে দুনিয়ার কোনো মোহ ছিল না। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোনো মোহ থাকতো, আমার নবীজির বয়স যখন 25, মা খাদিজার বয়স তখন 40, তখন আল্লাহর হুকুমে আমাদের নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী মোবারক করেছেন। আবার আমার নবী যখন বার্ধক্যে চলে গিয়েছেন, 50 ঊর্ধ্ব হয়েছে, তখন আল্লাহ তাআলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 6 বছর। বয়স মাত্র কত? আল্লাহ পাত্রী ঠিক করেছেন, পাত্রী ঠিক করেছেন। জিবরাইলের হাতের তালুর মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবি পিকচার দিয়ে পাঠিয়েছেন। সিদ্দিকে আকবর নবীজির ডান পাশে বসা ছিলেন। তখন জিবরাইল বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাদী করতে হবে। বলে পাত্রীকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত মোবারক দেখিয়ে বললেন, এই হচ্ছে আপনার পাত্রী। পাত্রী দেখে নবীজি সিদ্দিকে আকবরের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর বলে, আমি বুঝছি ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসছে, আমার আয়েশাকে আপনার কদমে কোরবান করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, দুনিয়ার কোনো মোহ নবীজির মধ্যে ছিল না। নবীজির সিনা চাক করা হয়েছে, এই কলব মোবারক বের করে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে মোট 4 বার। কতবার? 4 বার। আমাদের যে দুনিয়ার মোহ থাকে সেটা নবীজির মধ্যে ছিল না। এই জন্য নবীজি যখন বার্ধক্যে, তখন 6 বছরের আয়েশাকে শাদী করলেন। নবীজি যখন টকবগে যুবক, তখন আম্মাজান খাদিজাতুল কুবরাকে শাদী করেছেন। যেরকম সুবহানাল্লাহ। বাস এটাই বলতে চাচ্ছি যে নবীজির স্ত্রীগণ আহলে বায়তের অন্তর্ভুক্ত। যেরকম সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই ভালোবাসেন। আমার নবীজি শুয়ে আছেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স সর্বোচ্চ 4 অথবা 5। তিনি এসে সোজা নবীজির বুক মোবারকে উঠে বসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির বুক মোবারকে বসা। ইমাম হুসাইন বলে, নানা আপনাকে কিছু প্রশ্ন করব আজকে। বলে বলো। বলে নানা বলেন তো, বংশীয় মর্যাদার দিক থেকে আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ। বংশগত মর্যাদার দিক থেকে আপনি বড় নাকি আমি বড়? তখন নবীজি বললে, যেহেতু তুমি আমার নাতি, আমি নানা, অবশ্যই আমি বড়। তো না, নানা বংশগত দিক থেকে সবচাইতে আমি বড়। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নানা, ও নানা, তুমি তো দাবি করেছো বংশগত দিক থেকে তুমি বড়। নানা গো, আমি বলছি বংশগত দিক থেকে আমি হুসাইন বড়। বলে কিভাবে? বলে নানা গো, তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। নানা, আর আমার বাবার পরিচয় তো তুমি নিজেই দিয়েছো। আমার বাবা আলী হলো আসাদুল্লাহিল গালিব। আমার বাবা আলী হচ্ছে আল্লাহর সিংহ, আর আমার বাবা আলী হচ্ছে বেলায়েতের সরদার। তোমার বাবা বেলায়েতের সরদার,
বলেন না। তাহলে কার বাবা? বলে হুসাইন। তোমার বাবা আলী হচ্ছে বেলায়েতের সরদার। আচ্ছা নানা বলেন তো আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম হচ্ছে আমেনা। বলে আমার মাকে তো আপনি চিনেন? তো নবীজি মুস্কি হাসতেছেন। বলে আমার মাকে জানেন? যার ব্যাপারে আল্লাহর বন্ধু বলেছে ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যে ফাতিমার ব্যাপারে আমার নানা রহমতের নবী নূরের জবানে বলেছে ফাতিমা হচ্ছে আমি নবীর শরীরের একটি অংশ। শুধু তা নয়, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হচ্ছে জান্নাতি রমণীদের সরদার। না না, তোমার মা আমেনা জান্নাতের রমণীদের সরদার? বলেন না। তাহলে আমার মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার। বলো তো নানা, তোমার মা বড় না আমার মা বড়? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন তোমার মা বড়। আচ্ছা নানা, তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ বলেন। তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াক্কাব ইবনে আব্দে মানাফ জুহুরি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল ওয়াক্কাব ইবনে আব্দে মানাফ জুহুরি। কয়জনে চিনে আপনার নানারে? জুহুরি আব্দুল ওয়াক্কাব ইবনে আব্দে মানাফ জুহুরি কয়জনে চিনে? আপনি জানেন আমার নানার নাম কি? আল্লাহু আকবার। তোমার নানা আব্দুল ওয়াক্কাব ইবনে আব্দে মানাফ জুহুরি কয়জনে চিনে? আমার নানাকে চিনুনে? আমার নানার কেউ নয়। আমার নানা হলো আসমানের নবী, আমার নানা হলো জমিনের নবী, আমার নানা হলো ফেরেশতাদের নবী, আমার নানা হলো রহমাতাল লিল আলামিন, আমার নবী হলো দু জাহানের বাদশা নবী। নানা, তোমার নানা কি দোজাহানের বাদশা? বলেন না। তো আমার নানা? বলে তোমার নানা হচ্ছে দোজাহানের বাদশা, কাউসারের মালিক, জান্নাতের মালিক। তো নানা তুমি তোমার নানা বড় না আমার নানা বড়? অবশ্যই হুসাইন তোর নানার চাইতে বড়। আল্লাহর পরে সৃষ্টি জগতে আর কেউ নাই। জোরে কম সুবহানাল্লাহ। আচ্ছা নানা, তোমার নানির নাম কি? বলে আমার নানির নাম হচ্ছে বাররা বিনতে আব্দুল উজ্জা। বাররা বিনতে আব্দুল উজ্জা। বলে নানা কয়জনে চিনে, কয়জনে জানে বাররা বিনতে আব্দুল উজ্জা? নানা গো, আমার নানির নাম তো তুমি জানো। আমার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ সরাসরি কোরআনে সালাম দিয়েছে। যেই খাদিজা হচ্ছে সর্বপ্রথম মুসলমান মহিলাদের মধ্যে, আর যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য তুমি রাসূলের কদমের মধ্যে সমস্ত স্থাবর সম্পদ সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। যেরকম নানা বলো, তোমার নানি বড় না আমার নানি বড়? সুবহানাল্লাহ বলো। নবীজি বলে হুসাইন রে, অবশ্যই তোমার নানি বড়। তাহলে বংশগত মর্যাদার দিক থেকে তুমি বড় নাকি আমি বড়? তখন নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন হুসাইন রে হুসাইন, তুমি হাসান আর হুসাইন তোমরা দুই ভাই হইলাম জান্নাতের যুবকদের সরদার। তোমার মা ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদার, তোমার বাবা আলী হলো বেলায়েতের সরদার, আর আমি নবী হলাম সমস্ত নবীদের সরদার। যে হাসান হুসাইনকে রাজি খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই বেকুল হয়ে থাকতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন হুসাইন শহীদ হয়েছেন কারবালার ময়দানে? নবী তো নুরানি জবানে বলেই দিয়েছেন আমার হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। এরপরেও ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হলেন কেন? ইমাম হুসাইন বলে আমি আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছে।
নবীজি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে উঠে বসে পড়লেন। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে বলে যতক্ষণ পর্যন্ত আমার নবীজির পিঠ মোবারক থেকে নামবি না ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সিজদা থেকে মাথা মোবারক না ওঠায়। মধ্যে আছে আমার নবীজি ওই দিন সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা ৭২ বার পড়েছেন। আবার কোন কিতাবে আছে আমার নবীজি সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা ১১১ বার পড়েছেন। আবার কোন কিতাবের মধ্যে আছে আমার নবীজি সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা ২৪১ বার পড়েছেন। সর্বোপরি ইমাম হুসাইন ওই ৬১ হিজরিতে কারবালার ময়দানে শহীদ হয়েছেন। নিজের জন্য নয়, গদির জন্য নয়, সম্পদের জন্য নয়। হুসাইন আপনি কি জন্য শহীদ হয়েছেন? বলে, আমি নিজের চোখে দেখেছি আমার নানা মক্কাতুল মুকাররমায় আমার নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নবী ওই হেরা গুহার পাদদেশে বসে বসে কান্দে। চতুর্দিকে খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদকে শহীদ করা হয়েছে। আমার বাবা আলী তরবারি নিয়ে বের হয়েছে, হযরত ওমর ফারুক আযম বের হয়েছে। বের হওয়ার পরে নবীজিকে খুঁজতে হেরা গুহার পর্বতের কাছে যখন চলে গেল, আলী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, সের মোবারক উঠান, আর কাঁদতে হবে না। আমার নবীজি সের মোবারক উঠায় না। আমার নবীজিকে ডাক দিয়ে ফাতেমা বলে, বাবা আপনি মাথা মোবারক উঠান, সের মোবারক উঠান। নবীজি সের মোবারক উঠায় না। হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, আমার নবীজি মাথা মোবারক উঠায় না। ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, বাবা গো, ও বাবা, আজকে ৩ দিন পর্যন্ত আপনার খোঁজ নাই, খবর নাই। আমি ফাতেমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। বাবা গো, আমার হুসাইন ক্ষুধার্ত, আমার হাসান ক্ষুধার্ত। আপনি রাসূলের চেহারা মোবারক দেখলে ৩ দিনের ক্ষুধা, ১ সপ্তাহের ক্ষুধা তারা ভুলে যায়। আজকে ৩ দিন হলো আপনাকে খুঁজে পাচ্ছি না। বাবা, আমি ফাতেমা ওয়াদা দিলাম, আপনি যে উম্মতের জন্য হেরা পর্বতের গুহায় পড়ে পড়ে কান্দেন, ওই উম্মতের জন্য আমি ফাতেমা আমার হাসান হুসাইনকে শহীদ করে দিব। আমি হুসাইন কারবালার ময়দানে টাকার জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য আমার শেরকে, গর্দানকে কাটাইনি। আমি আমার শের কাটিয়েছি শুধুমাত্র আমি দেখেছি আমার নানা জান ৬৩ সাল জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবী যত কেঁদেছে উম্মতের জন্য, ১,২৪,০০০ নবী রাসূল, কোন নবী রাসূল এত কান্নাকাটি করে নাই। আমার নানা যত কান্নাকাটি করেছে উম্মতের জন্য, জোরে বল সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান একটা কাপড়ের টুকরার মধ্যে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে লেখাটা নিয়ে মা ফাতেমার কাছে গেল। ওগো মা ফাতেমা, বলেন তো আমার ভাই হাসানের লেখাটা সুন্দর হয়েছে নাকি আমি হুসাইনের লেখাটা সুন্দর হয়েছে? সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। মা ফাতেমা বলে, হাসান রে, হুসাইন রে, শুনো, তোমরা দুইজনে আমার কলিজার টুকরা। হাসানের লেখা সুন্দর বললে তুমি নারাজ হয়ে যাবে, হুসাইনের লেখা সুন্দর বললে হাসান নারাজ হয়ে যাবে। কার লেখা সুন্দর বেশি আমি বলতে পারবো না, কার লেখা বেশি সুন্দর এই ফয়সালা আমি ফাতেমা দিব না। এই ফয়সালা দিবে যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যিনি হচ্ছেন বেলায়েতের সরদার, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। হাসান রে, হুসাইন রে,
শুনে নাও, তোমাদের আব্বা জান আলী যখন ঘরে আসবে তোমরা তোমাদের বাবাকে জিজ্ঞেস করবা, ও আব্বা কার লেখা সুন্দর হয়েছে। এই কথা বলতে দেরি হযরতে মাওলা আলী ঘরে আসতে দেরি হলো না, লেখাটা নিয়ে দৌড়াইয়া বাবার কাছে গেল। আব্বা জান বলেন তো হাসানের লেখা সুন্দর না আমি হুসাইনের লেখা সুন্দর? হযরতে আলী দুই ভাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হাসান রে হুসাইন রে, শুনো শুনো শুনো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখা সুন্দর আমি এটার ফয়সালা দিতে পারবো না। বলে এটার ফয়সালা কে দিবে? বলে এটার ফয়সালা দিবে তোমাদের নানা রাহমাতাল লিল আলামিন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দৌড়াইয়া গেল আল্লাহর নবীর দরবারে। নবীজির ডান উরু মুবারকের মধ্যে হাসান বসলো, নবীজির বাম উরু মুবারকের মধ্যে হুসাইন বসলো। আমার নবী হাসান হুসাইনকে টেনে আমার নবীজি হাসানের কপালের মধ্যে চুমু দিয়েছেন, ইমাম হুসাইনের কণ্ঠনালীর মধ্যে চুমু দিয়েছে। হঠাৎ করে ইমাম হুসাইন বলে, না না, তোমার মতো ইনসাফকারী আসমানের নিচে জমিনের উপরে আর নাই, কিন্তু আজকে মনে হয় একটা বেইনসাফি কাজ হয়ে গেছে। বলে সেই কাজটাকে? বলে না না, আমার ভাই হাসানের কপালে চুমু দিয়েছেন, আমার কণ্ঠনালীর মধ্যে চুমু দিয়েছেন, এটার ভেদ তো আমি বুঝলাম না। আমার নবীজি চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে বললেন, হুসাইন রে শুনো শুনো, আমার হাসানকে জহর খাওয়াইয়া বিষ খাওয়াইয়া শহীদ করা হবে, আর তোমাকে 61 হিজরিতে তোমার গলার মধ্যে ওই শিমর ছুরি চালাবে, তোমার গলা দিয়ে যেন ছুরি চালাইতে না পারে, সেজদা অবস্থায় তোমার গর্দান দিয়ে ছুরি চালাইয়া তোমাকে শহীদ করতে হবে, তোমার কণ্ঠ দিয়া গলা দিয়া যেন ছুরি চালাইতে না পারে। আমি রাসূল চুমা দিয়া তোমার ওই কণ্ঠের জায়গাটা শক্ত করে দিছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন না না, এবার বলেন এই যে আমাদের দুই ভাইয়ের লেখা, কার লেখাটা সুন্দর বেশি আপনি বলে দেন। রহমাতাল লিল আলামিন। এবার হাসানের মাথায় হাত রাখলেন, হুসাইনের মাথার মধ্যে হাত রাখলেন। হাত রাখার পরে আমার নবীজি বললেন, হাসান রে হুসাইন রে, এই মক্কার বিচার আমি করি। আল্লাহ আমাকে বাদশা করে দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহ আমাকে সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠিয়েছে, কিন্তু আজকে তোমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখা সুন্দর এই ফয়সালা আমি দিব না। বলে আপনি যদি ফয়সালা না দেন আর কে দিবে? বলে আমার ভাই জিবরাইল এই ফয়সালা দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল কিছুক্ষণ পরে নবীজির সাহাবী দাহিয়াতুল কলবির সূরতে চলে আসলো। ইমাম হুসাইন দিছে দৌড়, ইমাম হাসান দৌড় মারলেন। দাহিয়াতুল কলবি মানে নবীজির একজন সাহাবী, জিবরাইল ওনার সূরতে আসলো। এখন হুসাইন গিয়ে জিবরাইলের পকেটে হাতায় মিষ্টি কই? সুবহানাল্লাহ বলেন। পকেটে হাত দিছে, মিষ্টি নাই। প্রতিদিন জিবরাইল মিষ্টি নিয়ে আসে, আজকে মিষ্টি নাই। এখন তো জিবরাইল পড়ছে বিপদের মধ্যে। আল্লাহর কাছে ওই জিবরাইল যখন ইমার্জেন্সি কল করলো, আল্লাহ এখন কি করার, আমি তো গ্রেফতার হয়ে যাচ্ছি। ইমাম হাসান হুসাইন প্রতিদিন মিষ্টি পায়, আজকে তো মিষ্টি নাই। বলে তোমাকে আমি 600 নূরের পাখা দিছি, চোখের পলক মারতে দেরি, বেহেশতে থেকে বেহেশতি মিষ্টি এনে হাসান হুসাইনকে দিতে দেরি করো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চোখের পলক মারতে দেরি যতক্ষণ লাগে, এর আগে জিবরাইল জান্নাত থেকে গিয়ে জান্নাতি মিষ্টি এনে ইমাম হাসান হুসাইনের হাতে দিলেন। খুব আনন্দ করে তৃপ্তির সাথে ওই জান্নাতি মিষ্টি ওনারা খেলেন। খাওয়ার পরে এবার হাসান হুসাইন বলে, ও জিবরাইল বলেন তো আমাদের দুই ভাইয়ের মধ্যে লেখা কারটা বেশি সুন্দর? বলে এই ফয়সালা তো তোমাদের মাই দিতে পারতো। বলে মা দেয় নাই তো তোমাদের আব্বা, তিনি তো বেলায়েতের সম্রাট, এলমের খুনি, এলমের দরওয়াজা, তাহলে তিনি কেন দেননি? বলে তিনিও বলেছে তিনি দিতে পারবে না, এসেছি নানা জানের দরবারে, নানা জানও বলছে নানা জান এই ফয়সালা দিবে না, তুমি জিবরাইল দিবে, এখন তুমি ফয়সালা দাও। জিবরাইল বলে যেখানে নবীজি সিলিন্ডার সেখানে আমি জিবরাইল তো আরো ৭২,০০০ বছর আগে সিলিন্ডার। তো আপনি ফয়সালা দিবেন না আমাদের কারবাইল লেখা সুন্দর, আপনি বলবেন না? বলে এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ তোমরা দুইজন যদি নারাজ হয়ে যাও, আমি জিবরাইল জান্নাতে যাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে।
সুবহানাল্লাহ বলেন। কিরে জিবরাইল, তো ফয়সালা কে দিবে? বলে এটার ফয়সালা দিবে আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি যাও জান্নাতে, জান্নাতি একটা আপেল নিয়ে আসো। জান্নাতি কি নিয়ে আসো? আল্লাহ বলে আমিও সরাসরি ফয়সালা দিব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আহলে বায়াত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ কত ভালোবাসে। আমার আল্লাহ বলে জিবরাইল জান্নাত থেকে একটা আপেল নিয়ে আসো। আপেল নিয়ে আসতেন। এবার আল্লাহ বলে জিবরাইল ওই তাদের দুই ভাইয়ের লেখাটা অ্যাডজাস্ট করে এক জায়গায় রাখো। আপেলটা তুমি কাটবা। আপেলটা কাটার পরে বোঝা যাবে কার লেখা বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলে। দুই ভাইয়ের লেখা জোড়া করে এক জায়গায় রেখে জিবরাইল আপেলটা কেটে একটু দূরে চলে আসলো। আল্লাহ পাকের কুদরতে আপেলটা দুইটা টুকরা, এক টুকরা ইমাম হাসানের লেখার মধ্যে পড়লো, আরেক টুকরা ইমাম হুসাইনের লেখার মধ্যে পড়লো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইন হাসে, বলে না না, এটা কোনো সমাধান হলো যে সমান সমান একটু হলেও কি কারোটা বেশি সুন্দর হয় নাই? এটা বলবেন না। বলে আপনি, তখন আমার নবীজি বললেন হাসান হুসাইনকে শোনো, তুমি হুসাইনকে আমি রসুল যতটা ভালোবাসি, আমার আল্লাহ তুমি হুসাইনকে ততটা ভালোবাসে। আমি রসুল হাসানকে যতটা ভালোবাসি, আমার আল্লাহ হাসানকে ততটাই ভালোবাসে। দুইজনেই ইসলামের জন্য শহীদ হয়েছে। দুইজনেই। ইমাম হাসানকে যখন জহর খাওয়ালো, বিষ খাওয়ালো এজিদের প্ররোচনায়, আপনারা জানেন আমরা তো কোরআনের হাফেজ, আপনারা হচ্ছেন ওয়াজের হাফেজ, আপনারা সবাই জানেন। এরপরও কারবালার মাস আসলে ইতিহাস কোরআন হাদিসের আলোকে বলা এটা আমাদের ইমানি দায়িত্ব। অনেকেই বলে এগুলো তো ফুরানা কিচ্ছা কাহিনী, ফুরানা ওয়াজ। আচ্ছা আপনারা বলেন প্রতি রাকাতে নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? তো এই পর্যন্ত একজনও বলছেন যে সূরা ফাতিহা ফুরানো হয়ে গেছে, আজকে একটু সূরা একটা চেঞ্জ করেন বলছেন? কোরআন হাদিস এগুলা পুরাতন না, এগুলা আপডেট হয়। যে আল্লাহ পাক 1450 বছর আগে আপডেট করেই পাঠাইছে, এটা আপডেট করার কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের জীবনে আমাদের বাবাজিরা আপনারা যারা আছেন, আপনাদের জীবনে আপনারা করুণার দোয়া কি শুনছিলেন? নেই করুণার দোয়া, করুণা না করোনা আর কি। এই করোনার দোয়া, এটা এই যে আমরা পড়ি, এই দোয়াটাকে আপনারা আগে শুনছেন? কথা বলে না, শুনছেন নাকি? শুনেন নাই। যখন করোনা বের হয়েছে তখন দোয়া এটা আমরা সবাই পড়তেছি। এখন আপনারা তো অনেকে মনে করেন হুজুররা মনে হয় দোয়াটা বানাইছে। না, এগুলা মেল ফ্যাক্টরিতে বানাইলে পাওয়া যায় না। এটা হাদিস থেকে শিখানো। মহামারী এবং যত ধরনের আপনার মহামারী হোক, করোনা হোক, ভাইরাস হোক, সকল মহামারীর জন্য এই 1450 বছর আগে আমার আপনার নবী উম্মতকে এই দোয়া শিক্ষা দিয়ে গেছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি ওযু করার জন্য পানি নাই, পানি পাচ্ছেন না, 3 মাইলের ভিতরে পানি নাই, অথবা আপনি অসুস্থ, পানি ব্যবহার করলে আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন আপনি কি করবেন? আপনার জন্য কি করা উচিত? এই 1450 বছর আগে তায়াম্মুম, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যুর পরে লাশকে গোসল দেওয়ার জন্য লাশের গরম পানির মধ্যে বড়ই পাতা দেই না আমরা? বড়ই পাতা দেই কিনা? এইটা কেন দেই আমরা? চিকিৎসা বিজ্ঞান বলছে কোন মৃত ব্যক্তির গোসলের পানির মধ্যে যদি আপনার বড়ই পাতা দেওয়া হয়, এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ শরীর যে পচন, দুর্গন্ধ, এগুলা থেকে ওই মানুষটাকে আল্লাহ তাআলা হেফাজত করে। অর্থাৎ অতি সহজে লাশ পচে যায় না। পচতে কি লাগে? সময় লাগে। কিন্তু এই যে বড়ই পাতা দিলে লাশ পচে না, দুর্গন্ধ ছড়ায় না। 1450 বছর পরে চিকিৎসা বিজ্ঞান এটা বড়ই পাতার তাফসীর খুঁজে পেয়েছে। কিন্তু 1450 বছর আগেই আমার নবী বলেছে মৃত ব্যক্তির গোসলের গরম পানির মধ্যে বড়ই পাতা দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মৃত্যুর পরে কবরের মধ্যে আমরা কি দেই?
কথা বলেন, কি দেই? খেজুর গাছের কি দেই? এত গাছ থাকতে খেজুর গাছ কেন? সুবহানাল্লাহ বলেন। বলে খেজুর গাছ এই জন্য, খেজুর গাছ সব গাছের পাতা ঝরে, কিন্তু খেজুর গাছের পাতা কখনো ঝরে না। সুবহানাল্লাহ বলেন। এই খেজুর গাছের ঢাল যতদিন কবরে থাকবে ততদিন এই পাতাটা জিকির করবে, আর জিকির করার কারণে মৃত ব্যক্তির কবরকে আল্লাহ শান্তি দিবে। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান মুসলমান হয়েছে, শুধু এটাকে গবেষণা করেছে যে মৃত ব্যক্তির কবরে খেজুর গাছের ডাল কেন দেয়। শুধু এটা নিয়ে পড়ালেখা করতে করতে সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির মতো বিজ্ঞানী, আমার নবীজির মতো জ্ঞানী আল্লাহর পরে আর কি কেউ আছেন? আর কেউ নাই। সেই নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে স্বয়ং আল্লাহ নিজেই খুশি করার জন্য সবসময় বেকারার থাকেন, যাদেরকে খুশি করার জন্য আমার রসুল সবসময় বেকারার থাকেন, সেই ইমাম হাসান হুসাইন কেন ইমাম হুসাইন কারবালার ময়দানে কেন শহীদ হয়েছে? বলে ইসলাম জিন্দা করার জন্য। এই জন্য খাজা মুঈনুদ্দিন চিশতি সানজেরি আজমেরির মাজার শরীফে আপনারা যারা গিয়েছেন, আপনারা হয়তো নিজের চোখে দেখেছেন। আমি পোড়া কোপাল্লার এখনো নসিব হয় নাই যাওয়ার। ওনার মাজার শরীফের দেওয়ালে নাকি এখনো লেখা আছে, ইসলাম জিন্দা হুতে হে হর কারবালা কি বাত। সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইমাম হুসাইনের শাহাদাতের পরে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি থেকে শুরু করে ইমাম হুসাইন পর্যন্ত ইসলামটা মৃত অবস্থায় ছিল। সেই মৃত ইসলামকে ইমাম হুসাইনের শাহাদাতের বিনিময়ে আল্লাহ তাআলা জিন্দা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইসলামের জন্য। কিন্তু ইমাম হুসাইনের কেমন কারামত, আল্লাহর কেমন দয়া, ইমাম হুসাইন ইন্তেকালের পরেও অনেক খ্রিস্টানকে মুসলমান বানিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের অনেকের কাছে এই কথাগুলা কিচ্ছা কাহিনী মনে হবে, কিচ্ছা। আর গোটা কোরআনটাই তো কিচ্ছা। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা কসস। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল কসস। তো কসস মানে কি? কসস মানে কাহিনী। কসস মানে কি? কথা বলো না। কসস মানে কি? কাহিনী, কিচ্ছা। কিচ্ছা থেকে কসস। কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়া। সূরা, তো ওয়াকিয়া মানে কি? ওয়াকিয়া মানে ঘটনা। ওয়াকিয়া মানে ঘটনা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাগুলো কোথায় আছে? সিররুশ শাহাদাতাইন কিতাবের নাম, সিররুশ শাহাদাতাইন কিতাবের নাম, তারিখুল খুলাফা কিতাবের নাম, শামে কারবালা কিতাবের নাম, গনিয়াতুত তালিবিন কিতাবের নাম, সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইনের সের মোবারকটা যখন তীরের মাথায় করে আপনার 133টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে, ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে 33টি তরবারির আঘাত ছিল। কান মুবারক ছুটে গিয়েছে, ইমাম হুসাইনের নাকের অর্ধেক ঝরে পড়ে গিয়েছে, ইমাম হুসাইনের হাত মুবারক ছুটে গিয়েছে। ইমাম হুসাইন বলে, সীমা তুমি আমাকে শহীদ করবে এতে কোনো সন্দেহ নাই, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। চিন্তা করেন, 133টি বর্ষার আঘাত, বল্লমের আঘাত, এরপরেও কি বলছে? আমাকে 2 রাকাত নামাজ পড়ার। আর আমাদের পায়ের মধ্যে কাঁটা একটা ঢুকলে ও মা রে, ও আব্বা রে, ব্যান্ডেজ লাগাই, কত ওষুধ খাই, 1 সপ্তাহ মসজিদের কাছেও আসি না। ঠিক কিনা বলেন? 1 সপ্তাহ মসজিদের কাছে আসি না। অথচ ইমাম হুসাইনের শরীরের মধ্যে 133টি বল্লমের আঘাত ছিল, বর্ষার আঘাত ছিল। আপনারা দেখেছেন হয়তো, ওই যে মাছ ধরে এরকম আপনার এই মাথাটা এরকম থাকে,
এই ধারালো থাকে, এই ধরনের বর্ষা দিয়ে বল্লম দিয়ে আল্লাহ আল্লাহ ইমাম হুসাইনকে যখন আঘাত করা হয়েছে, গোশত মুবারক গুলা ছুটে ছুটে পড়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতে পারে না, দাঁড়াতে পারে না, বলছে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে আল্লাহু আকবার বলে যখন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেলেন, চেহারা মুবারকটা আকাশের দিকে দিয়ে বলে, আল্লাহ আমাকে যে শহীদ করে দিচ্ছে আমার অপরাধটা কি? সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজেও চায় ইমাম হুসাইন শহীদ হোক, আমার নবীজি নিজেও চেয়েছেন ইমাম হুসাইন শহীদ হোক। আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আমার হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবী আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে টেনে এনে যাদেরকে গ্রেফতার করে মালায়েক ফেরেশতা জাহান্নাম দিয়ে দিচ্ছে, এই ধরনের উম্মতদেরকে আমি রাসূল মুক্ত করে বাঁচিয়ে জান্নাত দান করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আকাশের দিকে তাকিয়ে যখন ফেল ফেল করে চোখের পানি ছেড়ে কান্নাকাটি আরম্ভ করলেন, আল্লাহ পাকের কুদরতের জবানে এলান হলো, এলহাম হলো, হে হুসাইন তোমার এই রক্ত বৃথা যাবে না, হাসরের ময়দানে তোমার প্রতিটি রক্তকণার হিসাব নিব এবং এই রক্তকণার বিনিময়ে আমি আল্লাহ আমার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিব। সময় সংক্ষিপ্ততার কারণে আসলে জুমার দিন এত লম্বা চড়া ওয়াজ করা যায় না। সর্বশেষ একটা কথা বলবো, আগামী সপ্তাহে কারবালার ওয়াজ হবে। এই মুহররমুল হারামের এই খুতবার মধ্যে এই কারবালা প্রসঙ্গে অর্থাৎ শুহাদায়ে কেরামদের ফজিলত সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আহলে বায়তের মহব্বত অন্তরে লালন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, কি লাভ এই কিচ্ছা কাহিনী হাসান হোসেনের, অথচ বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত যাররা পরিমাণ থাকবে সে কোনোদিন বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। এই জন্য আপনারা মাহে মুহররমুল হারামকে সম্মান করবেন। মাহে মুহররমুল হারামের আশুরার যে 2টি রোজা আছে 9 তারিখ এবং 10 তারিখ, আপনারা চেষ্টা করবেন। মাহে মুহররমুল হারামের আশুরার রোজা একটি রাখা যাবে না, মনে রাখবেন। আশুরার রোজা একটি রাখা যায় না, কারণ এই আশুরার রোজা ইহুদিরা একটা রাখতো, ইহুদিরা একটা রাখতো। এই জন্য আল্লাহর রাসূল বলেছে তোমরা একটি রাখবে না, এই আশুরার রোজা তোমরা 2টি রাখবে। কয়টি রাখবে? 2টি রাখবে, যেন ইহুদিদের সাদৃশ্য হয়ে না যায়। তোমরা এই জন্য 2টি রাখবে। রাখলে কি হবে? সিয়ামা ইয়াউমি আশুরা আহতাসিবা আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে তার ওই পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন আশুরার রোজা রাখার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসছে আগামী 7ই জুলাই রোজ সোমবার কামাল বাজার থেকে আপনার গাড়ি দেওয়া হবে মাইজভান্ডার দরবার শরীফের উদ্দেশ্যে। সেখানে শুহাদায়ে কারবালার মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা যারা যেতে ইচ্ছুক, সোমবার আপনার আসরের পর থেকে সম্ভবত কামাল বাজার থেকে গাড়ি দেওয়া হবে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। এবং কারবালার আশুরার রোজা এবং কারবালার ফজিলত, আরেকটা ছোট্ট মাসআলা আপনাদেরকে বলে দেই। একটা কুসংস্কার আছে, সময়ও চলে যাচ্ছে। সেই কুসংস্কারটা হচ্ছে, আমাদের দেশে প্রচলিত আছে যে মুহররম মাসে বিয়ে করা নিষেধ। মুহররম মাসে বিয়ে করা আপনারা জানেন না মনে হয়। এটা অনেক জায়গায় প্রচলিত আছে যে মুহররম মাসে বিয়ে শাদী করা নিষেধ। না, এটা কুসংস্কার। বিয়ে করা সুন্নাত এবং এক পর্যায়ে ফরজ। আপনি যখন বিয়ে করতে চান সময় অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী, সেটা মুহররম হতে পারে, কোনো অসুবিধা নাই। আরেকটা কুসংস্কার আছে, বলে মাহে মুহররমুল হারামে মুরগি জবাই করা যায় না, মুরগি জবাই করা যায় না। এটাও কুসংস্কার। এই ধরনের ফতোয়া মাসালা আপনারা শুনবেন না।